হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস অফ রেশমি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হলো সরস্বতী পুজো, না বলুন, আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে। তো এই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে দেখো, এদিকে ঠাকুরের প্রিপারেশন রেডি। যে তিরপাল টানানো হয়েছে আর ঠাকুরকে এখানে রাখবে, এই জায়গাটা একটু লেপেছে। আর এই দিকে আমার সোনাগুনো বসে আছে। আমার সোনাগুনোর শরীরটা বেশি ভালো না, কারণ একটু জ্বর এসছে, তাই না সোনাগুনো? চলো গাইস, তাহলে তোমাদের সাথে একদম দেখা হচ্ছে স্নান টান করার পর। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস, আমরা হলুদ দিয়ে স্নান করে পুরো রেডি হয়ে গেছি। এই যে আমার বোনও, ও করেনি, আমার এই বোনও স্নান করেছে, আমি স্নান করেছি, ও করবে। তোমাদেরকে বললামই আমার বোনের শরীরটা বেশি ভালো না, তো ও পরে করবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এ দেখো ঠাকুরের দিকটা মা রেডি করছে। এদিকে এদিকে এসে দেখি মা সব কিছু রেডি করছে। এদিকে ঠাকুরের যা যা লাগে সব কিছু রেডি করছিল মা এদিকে। তারপর আমিও এদিকে ড্রেস পরে এসে গেছি, ড্রেস পরে আসলাম। তারপর বললো রড ভিডিও ক্লিপ নেই, তারপর ভিডিও ক্লিপ নিলাম। তারপর আমি এসে ঠাকুরটাকে বের করে আর বসালাম যেখানে পুজো করবে। এখানে বসে ঠাকুরের পেপারগুলো খুলে দিলাম, খুলে তারপর ঠাকুরের যে ওড়না আর মালা আছে সেগুলোকে পরিয়ে দিচ্ছিলাম। ওড়নাটা তো কিছুতেই থাকছিল না, পিছন দিক দিয়ে কিছুতেই থাকছিল না ওড়নাটা। তারপর অনেক কষ্ট করে মা লাগিয়ে দিয়ে গেল। তারপর এদিকে ওড়নাটা লাগানোর পরে মালা পরছিলাম, তার মধ্যে ওড়নাটা খুলে যাচ্ছিল। তারপর একটু ভালো করে কষ্ট করে মালাটা পরিয়ে দিলাম। পরানোর পর এদিকে ঠাকুরের শাড়ি গামছাগুলো ঠিক করে দিচ্ছিলাম সাইডে। তারপর ওদিক থেকে এদিকে এসে দেখি তারপর ওদিক থেকে এদিকে খিচুড়ি আর লাবড়ার জন্য আমি সবজি কাটছিলাম। সবজি কাটার পর তো গাইস, এদিকে কিছু রেডি হয়ে গেছে প্রায়। এখনো ব্রাহ্মণ আসতে অনেক দেরি আছে, অনেক দেরি মানে কি 12টা বাজে। তো সরস্বতী পুজোটা হলে আসবে। তো এদিকে আমার সবজি কাটাও পুরোপুরি কমপ্লিট। ওইদিকে মা নিরামিষ তরকারিটা বসিয়ে দিয়েছে আর এদিকে সব রেডি করেছে। এই যে এদিকে সব রেডি করে ফেলেছে, ফল বানানো, তারপর দোয়াতে কুলপুরে দেওয়াটা সব রেডি হয়ে গেছে এদিকে। আর এদিকে যে ওর বই প্লাস আমার বই, আমার বোনদের বইগুলো দিয়ে দিয়েছি। আরও মানুষ দিবে, এই যে এদিকটাতে বইগুলো দিবে, এদিকটাতে এখানে দিবে। আরও মানুষ এখনও আসেনি, কারণ সবাই তো ভেবেছে 12টার দিকে পুজো, তাই সবাই একটু দেরি করে আসবে। আমাদের তো আগে থেকে রেডি করতে হবে, যেটা আমাদের বাড়ি। তারপর এদিকে ব্রাহ্মণ আসার পর আমি জিনিসগুলো কিছু নিয়ে দিচ্ছিলাম। এতে কয়েকজন এসেছে বাচ্চা অঞ্জলি দেওয়ার জন্য। তারপর এদিকে ব্রাহ্মণ এসেই দেরি করেনি, ডাইরেক্ট পূজা করতে বসে গেছে। ওম সর্বে মঙ্গলং বরণং বরদং শুভং নারায়ণং নমস্কৃত সর্বকর্মাণি কারণে ওম মাধব বাচি মাধব মাধব ওম সর্বে মঙ্গলং মঙ্গলে শিবে সম্পর্ক তারিকা ওম স্বস্তি ওম স্বস্তি ওম। তারপর এদিকে আস্তে আস্তে দেখি পুজোটা হতে দেখি অনেক মানুষ এসে গেছে অঞ্জলি দেওয়ার জন্য। আমি তো ওইদিকে দাঁড়িয়েছিলাম, বুনু এদিকে ভিডিও ক্লিপগুলো নিয়েছে। তারপর এইদিকে আস্তে আস্তে পুজো হচ্ছিল। নানা ফলমূল সমস্ত ভাগ ওম নানা ফলমূল সমস্ত ভাগ ওই তারপর এদিকে ব্রাহ্মণ যজ্ঞ রেডি করছিল। তুই ধর একটু ভিডিওটা কর। তাও বলে কান্তা আছে নারী বাড়াতে সাহা ওই সরস্বতী সাহা ওই সরস্বতী সাহা।
তারপর যজ্ঞ শেষ হওয়ার পর অঞ্জলি হচ্ছিলো, অঞ্জলির পর আর ভিডিও করতে পারিনি, কারণ সবাই মিলে অঞ্জলি দিয়েছি, কেউ ভিডিও করার মতো ছিল না। তারপর অঞ্জলি শেষ হওয়ার পর সবাই ফোঁটা নিয়ে নিচ্ছিল। তারপর দুটো ভাই ছিল হাতে খড়ি দেওয়ার জন্য, একটা ভাই দিচ্ছে, তারপর আরেকটা ভাই দিবে। ওর এই ভাইটা হাতে খড়ি দেওয়ার সময় ভয়ে প্রচুর কান্না করছিল। তারপরে দিয়ে পুজো শেষ। আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগ বা ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং।